নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব মাটন দিয়ে বানানো দারুণ একটি রেসিপি। এইভাবে মাটন রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় আর একদম অনুষ্ঠান বাড়ির মতনই হয়। তো ভিডিওটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখবেন, আর যদি আপনারা এইভাবে না বানিয়ে থাকেন তাহলে রেসিপিটা দেখার পর একবার কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো তার জন্য সবার প্রথমে আমি এখানে 300 গ্রাম পরিমাণে মাটন নিয়ে নিয়েছি। তো এটাকে খুব ভালো মতন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 100 গ্রাম মতন টক দই। এবার এটাকে আমি খুব ভালো মতন ম্যারিনেট করে নেব। আর এদিকে আমি ততক্ষণের জন্য আলুটাকে কিন্তু ভেজে নিচ্ছি। এভাবে টুকরো টুকরো করে আলুটা কেটে নিয়েছি। আলুটা আপনারা কম বেশি করতে পারেন। এখানে মোট 5টা মতন আলু আছে। বড়গুলো আমি 4 টুকরা, ছোটোগুলো 2 টুকরো করে নিয়েছি। সামান্য একটু নুন দিয়ে আলুটাকে ভেজে নেব। আর এদিকে এবার আমি এটা ভাজা হতে হতেই মাটনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য সেরকম কিছু দিইনি, এখানে শুধুমাত্র ওই টক দইটা আর দিয়ে দিয়েছি 1 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে। এবার মাটনের সাথে এটাকে ম্যারিনেট করে আমি রেখে দেব কিছুক্ষণের জন্য রেস্টে। মানে আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু আধ ঘন্টাও রাখতে পারেন। আলুটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে কিন্তু তুলে নিয়েছি। আলুটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে আরেকটু সামান্য পরিমাণে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখানে মোট 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু বড় বড় টুকরো করে নিয়েছিলাম। তো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি খুব বেশি পরিমাণে ভাজবো না। পেঁয়াজটা হালকা হালকা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই আমি মাংসটা এর মধ্যে অ্যাড করে দিলাম। মাংসটা দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতন আদা বাটা আর 1.5 চামচ মতন রসুন বাটা দিয়ে কিন্তু খুব ভালো মতন এটাকে আমি কষিয়ে নেব। এবার স্বাদ মতো নুন দিয়ে আবারও প্রায় 2 মিনিট মতন এটাকে আমি কষিয়ে নেব। গ্যাসটা একদম লোতে দিয়ে কিন্তু এটাকে খুব ভালো মতন করে আমি কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিয়ে দিলাম 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ মতন জিরের গুঁড়ো আর 1 চামচ মতন ধনের গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে আবারও প্রায় 2 থেকে 3 মিনিট মতন এটাকে কষিয়ে নেব। আর এইভাবে খাসির মাংসটা রান্না করলে কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। আর স্বাদটা যাতে খুব সুন্দর ব্যালেন্স হয়, যেহেতু এখানে টক দই দেওয়া আছে, তার জন্য একদম সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি। তাহলে কিন্তু স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হবে। দেখুন কষাতে কষাতে মাংসের সাথে সাথে রঙটা কিন্তু একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে কিন্তু আমি খুব বেশি পরিমাণে ভাজিনি, যেহেতু মাংসটা আমি কষিয়ে নিই প্রেসারে দেবো, তাই জন্য কিন্তু আলুটাকে খুব বেশি ভাজিনি, তাহলে আলুটা পুরোপুরি গলে যেতে পারে। তারপরে আমি সামান্য একটু জল দিয়ে খুব ভালো মতন কষিয়ে নিয়ে তারপর প্রেসারে 3টে সিটি দিয়ে দিয়েছি। ব্যাস একদম রেডি।